শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজ দেখো ঘুম থেকে উঠে মনে হচ্ছে না অনেক বেলা হয়ে গেছে, কিন্তু অনেক বেলা হয়নি, 7টা বাজে। জানো তো, এত রোদ উঠেছে মনে হচ্ছে যেন সেই দুপুরবেলা আমরা ঘুম থেকে উঠেছি, এমন অবস্থা হয়ে গেছে। সোনা বাবা এখনও উল্টে পাল্টে রুটি শাকার মতো ঘুমাচ্ছে, আর এদিকে আমরা ভেবেছিলাম একটু দেরি করে উঠবো। কে শুনবে কার কথা? ওরা দুজনে মা বাচ্চা এমনভাবে দরজা ধাক্কাচ্ছিল, মনে হচ্ছিল বাড়িতে ডাকাত পড়ে গেছে। উঠে দেখি ওনারা দুজন। তারপরে ঘুম থেকে উঠে গেটে জল দিয়ে একটু ওকে বিস্কিট দিলাম। ওই বিস্কিট দুটো খেলো, ব্যাস হয়ে গেল। তারপরে আমি একটু চা খাবো। ঘুম থেকে উঠলেই মনে হয় যেন চা খাই, কিন্তু সেটা আর হয় না। ঘুম থেকে উঠে এটার পর এটা দেখা এক বালতি কাঁচা ভিজিয়ে রেখে এসেছি, দুপুরবেলা কেচে নেবো। এখন আর কাচতে যাবো না, এখন আমি কাচতে গেলে না ভিজে যাব। ওই কারণে সোনা বাবা উঠে গেছে, ওই একটুখানি ছাতু গুলেছি ওর জন্য, আর আমার জন্য একটু চা করে নিয়েছি। কিন্তু এটা মনে হয় না এই গরম অবস্থায় খেতে পারবো। ঠিক তাই, আমি তো গরম অবস্থায় খেতেই পারিনি। সেই বিছানা গোছাতে গিয়ে, আর ওই বিছানা কাঁথা যদি না গোছানো হয় না, সেই খাটে বসে চা খাই তো, চা খেয়ে যেন পোষায় না। মানে গুছিয়ে নিয়ে বসে একটু চা খেতে বসলে ভালো লাগে চাটা খেতে। সেই করতে গিয়ে বাবা সে একদম চা পুরো ঠান্ডা হয়ে গেছে। ওর থেকে মনে হয় ওর ছাতুটা গরম ছিল। ছাতুটা গরম থাকার কারণ কী বলো তো, এখন জলটা এত গরম থাকে না, সেই মনে হয় যেন কি বলবো, সে গরম করে জল আর খেতে লাগে না মানুষের। এত গরম হয়ে যাচ্ছে জলটা। দুপুরবেলা তো জল খেতেই ভালো লাগে না। ফ্রিজের জল খেলে ভালো লাগে, কিন্তু আমরা খেলে তো ও আরও বেশি করে খাবে। আমরা ফ্রিজের জল রাখিও না। ওই করোনা হয়েছিল তখন থেকেই শুনেছি ফ্রিজের জল খেলে করোনা আরও বেশি হয়, হ্যাঁ এই হয় সেই হয়। ওইটা শুনে আর ফ্রিজের জল রাখাই ছেড়ে দিয়েছি। ফ্রিজের জল আর আমাদের খাওয়া হয় না। দেখো আমি চা খেয়ে আমি তো আমার ঘরের কাজে লেগেছি, আর সোনা বাবাকে পড়তে দিয়েছি ঘরে। ওকে পড়তে বসিয়েছি। আমি যদি এখন ভাবি যে রান্নাঘরে যাব বা বাইরে কাজ করব, তাহলে ও না আর পড়া হবে না। ওই পড়তে বসে পেন্সিল দিয়ে এখানে ওখানে সেখানে হাতে নেল পলিশ পরবে, ওই করে বেড়াবে। ওই কারণে ওকে পড়তে দিলে একটু আশেপাশে থাকারই চেষ্টা করি, যাতে ও পড়তে বসতে পারে। সেই কারণে আর বসে থাকলে তো সেই বসেই থাকতে হয়, কি করব বলো? তাও তবুও বসে থাকি, কিন্তু সব সময় যদি তুমি বসে থাকো তাহলে আমারও তো কাজ হবে না, না? আর কাজটা না করলেও তো হবে না। এই দেখো এই গাছগুলো সেই কবের থেকে আমি বসিয়েছি, সেই তুলবো করে কিছুতেই তোলা হচ্ছে না। এর পাশে না আমি ওই সন্ধ্যামালতি দানা বসিয়েছি, সেই দানাগুলো থেকে চারা বেরিয়ে গেছে। কবে যে ওই গাছটার ইসেতে এত বড় হয়ে গেছে চারা, আমি বুঝতেই পারিনি। তারপরে দেখলাম গাছগুলো যদি তুলে না দিই তাহলে ওই গাছগুলোও আর হবে না। আর এখন গরমের গাছও বসিয়ে ফেলে লোকে, আমিও অতটা বসাই না, কারণ এখন আর পারি না আগের মতো অত যত্ন করতে, সময় পাই না। গাছের পেছনে আর বাচ্চার পেছনে যেন সমান যত্ন করতে হয়। জল দেওয়ারে দুবেলা জল না দিলে পরেই গাছের পাতা একদম নুয়ে পড়ে। ঘরের কাজের মধ্যে এখন ঘরটা মুছলেই ঘরের কাজ শেষ। ঘরের কাজ কি আর শেষ হয়? তারপরে আবার আছে জামা কাপড়গুলো গোছানো হয়নি এখনও। ওগুলোকে ভেবেছি দুপুরবেলায় যখন খেয়ে দিয়ে সোনা বাবা ঘুমিয়ে পড়বে তখন ঘরের কাজগুলো করে নেবো। সেটাই করতে হবে, কারণ এখন এই কাজগুলো আগে করে নিই। দেখো আমি 1 কেজি ছাতু নিয়েছি। 1 কেজি এই ছাতুটা না আজকে সামনে বসেই ভাঙিয়ে দিয়েছে, জানি না কেমন হবে খেতে। আজ আর খাবে না সোনা বাবা, ও তো সকালবেলা ছাতু খাওয়া হয়ে গেছে, কালকে খেলে বুঝতে পারবে। ছাতুটা খারাপ হয়নি, ভালোই হয়। এখানে দেখো বেগুন ভাজা করেছি, এখানে ডাল নিয়েছি, এখানে চিচিঙ্গা ভাজা করব। আর ওইটা কি বলো তো, সে আলু মাখা করে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। চালটা না অনেকক্ষণ ভেজানো হয়ে গেছে, বেশি ভেজালে পরে ভাতটা একটু কেমন যেন হয়। মানে ঘন্টাখানেক চালটা ভিজিয়ে রাখলে ভাতটা ভালো হয়, তারপরে একটু বেশি ভিজে গেলে একটা কেমন যেন হয়ে যায়, ভাতটা বেশিক্ষণ থাকে না, নষ্ট হয়ে যায় কেন কি জানি। দেখো আমার রান্নাবান্না সব শেষ হয়ে গেছে। এইবারে আমি এগুলো গুছিয়ে নিই যত তাড়াতাড়ি পারবো। সোনাবাবুকে একটু স্নানটা করিয়ে দেবো, ওকে না আজকে একটু শ্যাম্পু করাতে হবে। কালকে একটু বেরিয়েছিলাম ওর বন্ধুবান্ধবের মায়েদের সঙ্গে, সেই বেরোনোর পরে সেই এমনি রাস্তাঘাটে বেরোলে দেখবে পরের দিন যদি শ্যাম্পু না করানো হয় মাথাটা কেমন যেন নোংরা হয়ে যায়। আর এই গরমকালে যেন আরও বেশি হয়। কি গরম আর কি শীত, শীতকালে একটুখানি সর্ষের তেল দেওয়া হয় মাথায়, তাতেও সেই নোংরা বসে যায়। আবার গরমকালে যদি সেই ঘামের জন্য সেখানেও নোংরা বসে যায়, মানে 12 মাসই ওরকম করতে হয় তোমাকে।
যে শীত গরম সেটা কোনো কথা না, বর্ষাকালেও দেখবে আমাদেরকে সেই কন্টিনিউ শ্যাম্পু ট্যাম্পু করতে হয়, তা না হলে হয় না। ঘরের সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, জামাকাপড়গুলো সব বাথরুমে রেখে এসেছি। বাইরের কাজটা করে নিয়েই ওকে স্নান করিয়ে আমি স্নান করে নেব। এদিকে খিদেও পেয়ে গেছে, আজকে সকালে না কিছু খাওয়া হয়নি, সেই কারণে একটু তাড়াতাড়ি করে নিচ্ছিলাম, যে তাড়াতাড়ি করে সোনা বাবাকে একটু খেতে দিয়েছিলাম, আমার আর খাওয়া হয়নি, ওই চাটাই খেয়েছি। তবুও বিস্কুটটা খেতে ইচ্ছা করছিল না, তাই আর খাইনি। ওই কারণে শুধু চাটা চাটা ঠান্ডা হয়ে গেছে তো, বিস্কুটটা কী খাবো বলো তো, সেই কারণে সকাল থেকে একটার পর একটা চলছে। ওই কারণে ভাবছি যে তাড়াতাড়ি করে স্নানটা করে ঠাকুরটা দিয়ে খেয়ে নেব। আর আজকে যা গরম পড়েছে বাপরে বাপ, আজকে বলে না রেগুলার একই গরম পড়ছে, আর কী রোদ উঠেছে। সোনা বাবা একটু বাইরে বেরিয়েছিল, বলছে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। আমি ভেবেছি রেগে গিয়ে মাথা গরম হয়ে যাচ্ছে, আমার তো এত হাসি পেয়ে গেছে। তারপরে বলছে যে না আমার মাথাটা গরম হয়ে গেছে, তুমি আমার মাথাটায় হাত দিয়ে দেখো মামাম, দেখি হ্যাঁ মাথাটা পুরো গরম হয়ে গেছে। আনছি তুমি আর বেরিয়েও না, ওকে একটু বারবার করে নুন চিনির জলটা দিচ্ছি আজকে। এই না আবার শরীর খারাপ হয় জানো তো, এই বাচ্চারা আবার স্কুলে যাবে, দেখবে প্রত্যেকটা বাচ্চার কিছু না কিছু হচ্ছে, কারণ এত রোদের মধ্যে স্কুলটা খোলে। আবার যখন গরমের ছুটিটা দেবে ঠিক তখনই বৃষ্টি পড়বে, ঠান্ডা পড়ে যাবে, সেই সময়টাই। দেখো স্নান করে আমি ঠাকুরটা দিয়ে নিয়েছি আগে। আর আজকে এই গোপর জামাগুলো সব কেচে দিয়েছিলাম, কিন্তু দেখো সকালবেলা কাচিনি, স্নান করার সময় গিয়ে কেচে দিয়েছিলাম, আগে থাকতে গুছিয়ে